আচ্ছা, আমার পিছনে কী লেখা একটু পড়ো তো। ভোকাবুলারি যেভাবে শিখলে মনে থাকবে। তোমরা ছেলেরা অনেক সময় মজা করে আমাকে বলো যে ভাই আমি তো রূপেও আটকাই না, গুণও আটকাই না, আমি আটকাই ভোকাবুলারিতে। তো এরকম যারা আছো তোমাদেরকে আজকে আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন একটা মেথড বলবো যেটা ফলো করতে পারলে এখন থেকে ইনশাআল্লাহ এই যে মনে না থাকার সমস্যাটা এটা দূর হয়ে যাবে। কথা না বাড়িয়ে তাহলে দেখি যে কোন মেথড তোমাদেরকে দেখাতে যাচ্ছি আজকে। দেখো, এই যে মেথডটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা আমি এক্সপ্লেন করব তার আগে বলি, যখন আমরা কোনো একটা প্যাসেজ, আর্টিকেল, প্যারাগ্রাফ বা কিছু একটা পড়ি, ইংরেজির কোনো একটা লেখা পড়ি, তুমি দেখবা যে এমন কিছু শব্দ আসবে যেগুলো তুমি জানো না। ইভেন আমিও যদি কোনো কিছু পড়তে যাই দেখি যে এই শব্দের মিনিংটা আমি জানি না, তখন আমি কি করি, আমি খাতায় এই আর্টিকেল থেকে বা এই প্যারাগ্রাফে বা এই প্যাসেজ থেকে যে শব্দের মিনিংগুলো আমি জানি না এগুলোকে হচ্ছে আমি খাতার মধ্যে লিখে রাখি। সো এই যে কাজটাই তোমাকে করতে বলা হচ্ছে যে ডাব্লিউ হচ্ছে কি রাইট ডাউন, লিখে রাখবা। ওকে, তুমি লিখে রাখলাম। এরপর আর যে শব্দটা আসছে আর তো হচ্ছে রিলেট। তুমি রিলেট করবা জিনিসটাকে তোমার সাথে। যে কোনো জিনিস আমরা যদি নিজেকে দিয়ে রিলেট করি, আমার আশেপাশের পরিবেশকে দিয়ে রিলেট করি, তাহলে সেটা আমার লং টার্ম মেমোরিতে ঢুকে যাবে। যেমন ধরো তুমি একটা শব্দ পড়লা যে পার্সিমোনিয়াসের অর্থ কি? এর অর্থ হচ্ছে ধরো কৃপণ বা একটু মানে ব্যয় সংকোচন নীতি যে অবলম্বন করে, হ্যাঁ, সঞ্চয় মনোভাবের একটা মানুষ। এখন তুমি চিন্তা করো যে তোমার বন্ধু করিম, হ্যাঁ, ধরো সে একটু এই টাইপ পাবলিক, একটু কিপটা টাইপ লোক হালকা, তখন তুমি কি করবা যে আমার বন্ধু করিম তো একটা পার্সিমোনিয়াস। এই যে করিমরে দিয়া তুমি পার্সিমোনিয়াসকে রিলেট করলা, এবং এর ফলে কি হবে, করিমকে যখনই তুমি দেখবা তোমার মাথায় মনে থাকবে যেহেতু পার্সিমোনিয়াস মানে কি, কৃপণ। এভাবে শব্দটা কি হলো, রিলেট করার ফলে তোমার মাথায় কিন্তু খুব দ্রুত ঢুকে গেল। ঠিক আছে, এরপর আসো এতে হচ্ছে অ্যাপ্লিকেশন মানে কি, তুমি প্রয়োগ করবা শব্দটাকে। কিসের মধ্যে প্রয়োগ করবা? একটা বাক্যের মধ্যে তুমি হচ্ছে শব্দটাকে প্রয়োগ করবা। যেমন আমি তোমাকে যদি একটু বলি যে ডেট্রিমেন্টালের অর্থ হচ্ছে ক্ষতিকর, মেটিকুলাস তোমরা জানো এটার মিনিং আমি আর না বলি। তো ধরো ডেট্রিমেন্টাল এর মানে কি, ক্ষতিকর। এখন তো তুমি কি করবা যে সিগারেট স্বাস্থ্যের জন্য ডেট্রিমেন্টাল। কেন বলবো এটা? কারণ ওই যে কথাটাকে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করলে এটা মনে থাকবে তোমার, রেদার দেন তুমি হচ্ছে একটা লিস্ট থেকে 20টা ওয়ার্ড পড়বা, এটা এভাবে মনে থাকে না। তুমি আগে পড়লা, পড়ার পর এই শব্দগুলোকে রিলেট করলা, যেগুলো রিলেট করতে পারতেছো না এগুলোকে তুমি কি করবা, একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করবা, তাহলে জিনিসটা তোমার মনে থাকবে। এবং সর্বশেষ যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে পি। পিতে বোঝানো হচ্ছে পিকচার, মানে ছবি। ধরো তুমি যে জিনিসটা শিখলা, তুমি এর একটা ইমেজ তোমার মনের মধ্যে ক্রিয়েট করো। মানে একটা শব্দ শেখার পরে তুমি কি করবো, আর একটা ইমেজ, যদি কনক্রিট কোনো বস্তু হয় তুমি আর একটা ইমেজ মনের মধ্যে ক্রিয়েট করো, তাহলে এটা আরও বেশি মনে থাকবে। তাহলে প্রথমে ডাব্লিউতে আমরা রাইট ডাউন করবো, আরতে আমরা রিলেট করব, এতে আমরা সেটা অ্যাপ্লাই করব, পিতে সেটাকে আমরা পিকচারাইজ করে জিনিসটাকে আমরা মনে রাখবো। এবার তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য স্পেশাল কিছু টিপস আমি দিচ্ছি। দেখো, ট্রাই টু লার্ন অ্যাবাউট আদার ফর্মস অফ দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ডাউন। তুমি একটা শব্দ শেখার পর ওই শব্দটার অন্য যে রূপগুলো আছে ওই রূপগুলোকেও শিখবা। যেমন ধর একটা শব্দের নাউন ফর্ম হয়, অ্যাডজেক্টিভ ফর্ম হয়, ভার্ব ফর্ম হয় না? একটা শব্দের কিন্তু বিভিন্ন রূপ হতে পারে। যেমন যে শব্দটা আমি বললাম যে পার্সিমোনিয়াস, ঠিক এই শব্দেরই কিন্তু তোমার এই যে পার্সিমনি হয়। তো এরকম এই যে পিকচারকে আমি বললাম যে পিকচারাইজ, তো নাউনকে আমি ভার্ব করলাম। এরকম তুমি কি করবা, একটা শব্দ শেখার পর সেটার বিভিন্ন রূপ শিখবা। এইবলের ভার্ব কি, অ্যানেবল। এভাবে তুমি একটা শব্দ শিখলে ওই শব্দের অন্য যে রূপগুলো আছে ওইটাও শিখে নিবা, তাহলে তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে। এটা তোমরা যারা কিসি পরীক্ষা দিবা আর যারা হচ্ছে অ্যাডমিশন দিবা তাদের জন্য। তারপর আসো রিভাইজ এভরিডে অ্যাপ্লাইং দেম ইন এ সেন্টেন্স। এটা অলরেডি বলছি যে রেগুলার কী করতে হবে, রিভাইজ করতে হবে। 3 নম্বরটা দেখো, ট্রাই টু রিড ইংলিশ আর্টিকেল অ্যান্ড পয়েন্ট আউট দ্য আননোন ওয়ার্ডস অ্যান্ড জট ডাউন দেম। ইংলিশ আর্টিকেল পড়ার চেষ্টা করো, সেখান থেকে অপরিচিত শব্দগুলোকে পয়েন্ট আউট করো এবং লিখে রাখো। ব্যাপারটা ঘুরে ফিরে একই দাঁড়ালো। তাহলে এই প্রসেসটা তুমি যদি ফলো করতে পারো, আমার বিশ্বাস তোমার এই ভোকাবুলারি মনে রাখার ক্ষেত্রে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর এই মেথডটা WRAP এটা আমি পেয়েছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, মানে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল টিচার যারা আছে, আমি যদি ইংলিশ উইথ লুসি বলি, হ্যাঁ, বা ধরো ইনভিডের কথা বলি, বিভিন্ন জায়গায় পেয়েছি এবং অনেক বইও এটা আছে। ঠিক আছে,
সো এখানে আসলে আমার নিজস্ব আবিষ্কার বলতে কিছু না। অনেকে এসে এখন বলবে যে ভাই এটা তো অমুক জায়গায় দেখছি, তমুক জায়গায় দেখছি। ভাই প্রত্যেকটা জিনিসই আমি যা পড়াচ্ছি সেটা কারো না কারো থেকে শিখে আমি পড়াচ্ছি। সো আমি কিন্তু কখনোই এটা দাবি করি না যে ইটস মাই মানে ইউনিক কন্টেন্ট বা আমার ফান্ডামেন্টাল জিনিস। আমি শেখানোর কিছু নাই, কেউ কাউকে শেখানোর কিছু নাই। আমরা সবাই কোথাও থেকে শিখে তারপরে জিনিসটা শিখাই। দ্যাটস ইট। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।